নমস্কার বন্ধুরা, স্বাগত আমার চ্যানেল জ্যোতির্ময় ওয়ার্ল্ডে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে মোহনবাগান উড়িষ্যা ম্যাচটা শেষ হওয়ার পরে একটা কথাই বলতে হবে, কেউ খেলে লাল কার্ড দেখলে এবং কেউ না খেলে সিম্পলি দুমদাম করে শট মেরে এবং মাথা গরম করে লাল কার্ড দেখে টিমকে বিপদে ফেললো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কার কথা বলছি। টিমকে বিপদে ফেলার যে প্লেয়ার সে হলো সাদিকু, এবং যে ভালো খেলে এবং অবশ্যই গোল স্কোর করে রেড কার্ড দেখলো সে হচ্ছে ডেলগাডো। উড়িষ্যার ডিফেন্সের কিন্তু একটা নির্ভরযোগ্য স্তম্ভ 28 তারিখের ম্যাচে থাকবে না, এবং এটা কিছুটা হলেও মোহনবাগানের ক্ষেত্রে অ্যাডভান্টেজেস পজিশন, কারণ মোহনবাগানের কাছে অল্টারনেটিভ স্ট্রাইকার জেসন কামিন্সের জন্য পুরো 90 মিনিট খেলার একটা অপরচুনিটি খুলে গেল। কিয়ান নাসিরির মতো প্লেয়ারকে বেঞ্চে বসিয়ে না রেখে অ্যাটলিস্ট এইবার একটু সুযোগ দেওয়া হোক, যদি তার থেকে কিছু বেস্ট আদায় করে নেওয়া যেতে পারে। আজকে ম্যাচে প্রথম 45 মিনিট নিয়ে যদি বলতে হয় তাহলে প্রথম 45 মিনিটের খেলার মধ্যে কিন্তু প্রথম 3 মিনিটের মাথায় মোহনবাগান 1-0 গোলে এগিয়ে যায়, এবং প্রথম দুটো গোলের ক্ষেত্রে কিন্তু কর্নার থেকে গোলগুলো হয়, এবং কর্নার থেকে গোলগুলো হওয়ার ক্ষেত্রে যেটা কমন ব্যাপার সেটা হচ্ছে যে প্রথম ক্ষেত্রে যখন মোহনবাগান 1-0 গোলে এগিয়ে যায় তখন মনবীর সিংকে কেউ মার্ক করেনি। মনবীর সিং ফাঁকায় বল পায়, ফ্রি হেডারে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেয়, এবং দ্বিতীয় ক্ষেত্রে ডেলগাডো বলটা যখন ডিপ করছিল তখন কিন্তু মোহনবাগানের কোনো ডিফেন্ডার কিন্তু ডেলগাডোকে মার্ক করেনি বা ফলো করেনি, এবং ডেলগাডো তার পায়ে ছোট্ট ট্যাপে কিন্তু গোল করে উড়িষ্যাকে 1-1 গোলে সমতায় ফেরায়। এরপরে খেলাটা মোটামুটি দানা বাজছিল, তবে মোহনবাগানের মাঝমাঠ কিন্তু আজকে যে ফুটবলটা খেলেছে আমি চাইবো না যাতে সেই ফুটবলের কিন্তু রিপিট যেন 28 তারিখে না হয়, কারণ এইরকম ফুটবল যদি 28 তারিখে খেলে সেটা হোম ক্রাউডের সামনেও কিন্তু একটা এম্বারেসমেন্ট হবে। কারণ মাঝমাঠ বলতে গেলে কিছু ছিল না, মাঝমাঠে বল স্ন্যাচিং বা মাঝমাঠে খেলাটা ধরার কোনো ইম্প্যাক্টই আজ ছিল না মোহনবাগানের, এবং তার ফলে কি হলো, তিন ডিফেন্সের যে পিলার ইউথসে আনোয়ার আলী এবং সুভাষিস তাদের উপর কিন্তু এক্সট্রা প্রেশার পড়তে থাকলে, এবং তার ফলস্বরূপ কিন্তু ট্যাপ করে রয় কৃষ্ণা গোল করে ম্যাচ থেকে 2-1 গোলে এগিয়ে দেয় উড়িষ্যা এফসিকে, এবং সাবসিকুয়েন্টলি সেই স্কোর লাইনটাই কিন্তু বজায় থাকে দ্বিতীয় হাফের শেষে। যদিও এক্ষেত্রে দুটো ইজি চান্সের কথা বলবো, একটা অবশ্যই দিমি পেট্রাটস জাস্ট ফাঁকায় বলটা যদি সে গোলের মধ্যে রাখতে পারতো তাহলে গোল হতে পারতো, সেটা সে ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে দেয়, এবং দ্বিতীয় ক্ষেত্রে অনিরুদ্ধ থাপার গায়ে লেগে একটা বল বারে লেগে ফিরে আসে। তো এই দুটো ঘটনা ছাড়া দ্বিতীয় হাফে কিন্তু সেভাবে কনস্ট্রাকটিভ ওয়েতে বলার মতো কিছু নেই। ম্যাচের স্কোর লাইন 2-1। তবে ম্যাচের থেকে যেটা বলার মেন উদ্দেশ্য আমার সেটা হচ্ছে যে আরমান্দো সাদিকু রেড কার্ড দেখার ফলে কিন্তু সেকেন্ড ম্যাচে বা সেকেন্ড লেগে কিন্তু জেসন কামিন্সের কাছে পুরো 90 মিনিট খেলার সুযোগ, এবং তার সাথে কিয়ান নাসিরির কাছেও চান্স থাকবে নিজেকে প্রুভ করে দেওয়ার, হয়তো তাকে ফার্স্ট 11-এ নামানো হতে পারে লিস্টন বা মনবীরের মতো। এবং আজকেও একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে ফাইনাল থার্ডে গিয়ে বলগুলো কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করছে না বা প্রপার পাসিংটা হচ্ছে না, এবং অবশ্যই প্লেয়ারদের আজকে যথেষ্ট অফ কালার মনে হলো, কিছুটা টায়ার্ডনেসের জন্য হতে পারে। প্লাস যে কথাটা আমি বলেছিলাম যে শিল্ড জেতার পরে কিন্তু প্লেয়ারদের পারফরমেন্স বা টিমের পারফরমেন্সে একটা ড্রপ আসতে পারে, সেটা ওভার কনফিডেন্সই হোক বা একটা অ্যাচিভমেন্ট পাওয়ার পরে যেমন একটু গা ছাড়া মনোভাব, সেই জিনিসটা কিন্তু আজ মোহনবাগানের খেলার মধ্যেও দেখা গেছে। মাঝ মাঠে খেলাটা কন্টিনিউয়াস একটার পর একটা আক্রমণ কিন্তু উড়িষ্যা এফসি করে যাচ্ছিল। 2-1টা কেসে কিন্তু রাল্টের কতগুলো আক্রমণ বলার মতো ছিল, কিন্তু উড়িষ্যাও ফিনিশ করতে পারছিল না। হয়তো মডিসিওর অভাব একটা ফেল্ট হতে পারে, তবে একা রয় কৃষ্ণ কিন্তু ভালো চান্সেস ক্রিয়েট করেছিল, সেক্ষেত্রে কিন্তু একটা ক্ষেত্রে রাল্টে এবং অপর ক্ষেত্রে কিন্তু জেরি সেটা কনভার্ট করতে পারেনি। ওড়িশা এই ম্যাচ জিতে 1 গোলে অ্যাডভান্টেজ এগিয়ে থাকলো, এবং ফিরতি লিগের ম্যাচে যদি তারা মোহনবাগানকে আটকে রাখতে পারে বা জয় বা ড্রয়ের মাধ্যমে তারা কিন্তু ফাইনালে পৌঁছে যাবে বাই ভার্চু অফ গোল ডিফারেন্স। এবং মোহনবাগানের ক্ষেত্রে ইকুয়েশনটা খুব সিম্পল, 28 তারিখের ম্যাচে উড়িষ্যা এফসিকে যদি তারা 1 গোলের ব্যবধানে 90 মিনিটে রাখতে পারে ডিফারেন্স, তাহলে এক্সট্রা টাইম এবং তারপরে পেনাল্টি শুট আউটে যাবে, এবং যদি 2 গোলে অ্যাডভান্টেজ নিতে পারে তাহলে অবশ্যই সেখানে 90 মিনিটের শেষে কিন্তু তারা ফাইনালে প্রবেশ করবে। এবং তার সাথে আর একটা ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে যে আইএসএল আজকে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছে ফাইনালে যে টিম পৌঁছবে তারা যদি গ্রুপ লিগ শেষে যে হায়ার র্যাঙ্কে থাকবে তার হোম গ্রাউন্ডে কিন্তু ফাইনাল ম্যাচটা হবে। তো মোহনবাগানের ক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ, যদি তারা ফাইনালে পৌঁছতে পারে তাহলে ফাইনালটা আমরা যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখতে পারি, তবে সেটা অনেকটা দূর। আপাতত মোহনবাগানের ফোকাস এটাই হওয়া উচিত যে উড়িষ্যা এফসিকে ঘরের মাঠে মিনিমাম 2 গোলের ব্যবধানে হারানোর যে স্ট্র্যাটেজি বা পরিকল্পনা সেটা ইমিডিয়েটলি তৈরি করা। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট এবং জয় মোহনবাগান।